সত্যি যে গাট্টুবাট্টু নতুন সিকিউরিটি স্টাফ হায়ার করেছে? দিনকে দিন ওদের ক্ষমতা বেড়ে যাচ্ছে। দায়া বায়া মিসাইল ফায়ার করো আর সব কটাকে খতম করে দাও। আই এ ভাই মিসাইল চালাও, মিসাইল চালাও ভাই। হয়ে গেল, বাস একটু আরো। সবাই মন দিয়ে আরো একবার শোনো। তোমাদের সবাইকে ফৌজের জেনারেল শমশের সিং এর কাছে ডিউটিতে যেতে হবে। ও যা করতে বলবে তোমাদের তাই করতে হবে। জেনারেল সিং খুব কঠিন মানুষ, ডিসিপ্লিন মেনে চলেন। ওনার কথা যে মেনে চলবে না তার চাকরি থাকবে না, তাই ওনার কথা ঠিক মতো শুনে চলবে। ওকে ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, একটা টেস্ট নেওয়া যাক। যদি জেনারেল সিং বলেন পাহাড়ের ওপর শত্রু আছে, তাহলে কি করবে? হ্যাঁ ভাই সব, পাহাড়ের ওপর শত্রু মোতায়েন, আক্রমণ! যাও তাড়াতাড়ি। বাট্টু, এটা তুমি কি করলে? থামাও ওদের, থামাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই থামো। এই গাট্টুবাট্টু, ওদের সৈন্য আমার পেছনে কি করে লাগিয়ে দিল? ওরা কি করে জানলো যে আমি এখান থেকে লুকিয়ে লুকিয়ে ওদের দেখছি? ফায়ার করো, মিসাইল ফায়ার করো। আই বস বস, এটা মিসাইল ফায়ার করার সময় নয় বস, এটা আমাদের পালাবার সময় বস। পালা বস, তোমরা পালাও, পালাও। আই বাবা গো। ওহো, তার মানে শের সিং আমাদের শেষ করতে এসেছিলেন। ওদের এত বড় সাহস যে আমার উপর হামলা করেছে। আমি ওদের বুঝিয়ে দেব সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। বস বস, এখন তো সর্বনাশের প্রথম দ্বিতীয় তৃতীয় সব নাম গাট্টুবাট্টুর সেপাইদের। এখান থেকে এখন পালান বস, ওরা পেছন দিয়ে ছুটে আসছে। এ ভাই, ওকে 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 ওকে, থামুন থামুন থামুন, সবাই থেমে যান, বিশ্রাম। গাট্টুবাট্টু, আমি তোমাদের মজা দেখিয়ে দেব, আমি তোমাদের বরবাদ করে দেব, কারণ সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। বাবা গো! পুরো দুনিয়াকে বুঝিয়ে দেব সর্বনাশের দ্বিতীয় নাম হলো শের সিং। এ বস, তাহলে প্রথম নামটা কার বস? চুপ করো, চুপ করো। যখন সিংহ উড়ে বেড়ায় তখন শকুনটু শব্দ পর্যন্ত করে না। বাই 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 শের সিং। বাই বাই। আরে বাহ ভাই গাট্টু, এখানে দেখ কি দারুণ লাগছে। আমরা যে কত মাস পরে সানডেতে আজকে ছুটি নিয়েছি, ছুটি, তাই না? আজ বাট্টু সারা দিন এনজয় করতে চায় আর একটা কবিতাও লিখতে চায়। আরে গাট্টু আমার বন্ধু, সবাইকে বলে দে যে আজ বাট্টুকে কেউ যেন ডিস্টার্ব না করে। ওকে বাট্টু, তুমি কবিতা লেখো আর সানডেটা ভালো করে এনজয় করো। আজ কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। ওকে? বস, কিছু বলো না, কিছু বলো না। আমি এই গাট্টুবাট্টুকে বরবাদ কি করে করব সেই কথাই ভাবছিলাম। তোমরা এনজয় করো, এনজয় করো আর ফিল করো সমুদ্রের এই ঠান্ডা হাওয়াতে এই গরমের অনুভূতি কোথা থেকে হচ্ছে। ভাবো ভাবো, এ হলো প্রকৃতির এক আশ্চর্য দান। সেটা কোনো প্রকৃতির আশ্চর্য দান নয়, এই অনুভূতি আপনার ব্যাক সাইড থেকে আসছে বস। বাবা গো, এই আগুন কি করে লাগলো, কি করে লাগলো? হদিশ করো, খবর আনো। গাট্টুবাট্টু তো এখানে নেই,
হদিশ করো কোথায় আছে। যখন গাট্টু বাট্টু আশেপাশে থাকে তখনই এরকম আগুন লাগে। বাবা না! বস ওরা এখানে আছে, বাট্টু সানডে এনজয় করতে এসেছে বস। আমি ওদের এনজয় করতে দেব না, ওদের ডিস্ট্রয় করে দেব। বস বস বাট্টু তো কবিতা লিখতে এসেছে। কবিতা লিখবে? আমি ওদের কাহিনী খতম করে দেব। এসো আমার সঙ্গে এসো, দয়া মায়া ডেকে পাঠাও, আমাদের লোকেদের ডেকে পাঠাও। এই খেয়েছে বাট্টু সিক্স সেন্স বলছে এখানে বিপদ আছে, বিপদ, এখানে কিছু একটা হবে। কিন্তু এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশে এখানে কি বিপদ আসতে পারে কিছু তো বুঝতে পারছি না। বাট আজ তুমি তোমার সিক্স সেন্সকে ছুটি দাও। আমরা সানডে এনজয় করতে এসেছি, ভুলে গেছো নাকি? ফাটাফাটি বাট্টুর প্রথম লাইনটা এসে গেছে। গাট্টু বাট্টুর মিতালি বাবা, গাট্টু বাট্টুর মিতালি বাবা বাবা বাবা। আরে গাট্টু আয় আয়, তোকে কবিতার প্রথম লাইনটা শোনাচ্ছি। এই গাট্টু কবিতার প্রথম লাইনটা শোন। গাট্টু বাট্টুর মিতালি, গাট্টু বাট্টুর মিতালি। হ্যাঁ ভালো, দারুণ দারুণ। হ্যাঁ তারপর গাট্টু কি ভালো লাগছে এখানে, কি শান্তি এখানে, কি দারুণ ঠান্ডা হাওয়া। বাট্টু আজকে খুশি। বাবা গো! এই তো 2 নম্বর লাইনটা, 2 নম্বর লাইনটাও মাথায় এসে গেছে। গাট্টু বাট্টুর মিতালি, গাট্টু বাট্টুর মিতালি জীবনের থেকেও দামি, জীবনের থেকেও দামি। আরে বাট্টু থামো। বাহ বাহ, কি লিখেছো? গাট্টু বাট্টুর মিতালি জীবনের থেকেও যে দামি। লেখো বাট্টু, আরো লেখো। একটা কাজ করো, তুমি মোটর বোট চড়ে সমুদ্রে গিয়ে আরামে বসে কবিতা লেখো, আমি ওয়াটার স্কুটার নিয়ে আসছি। থামো! শের সিং, আপনি আবার কেন আমাদের পেছনে লেগেছেন? দাদা, আজ আমরা সানডে এনজয় করার মুডে রয়েছি, কেন আপনি নাক গলাচ্ছেন বলুন তো? তোমরা সব সময় আমার খুশিতে জল ঢেলে দিয়েছ, তাই তোমাদের খুশি দেখলে আমার বুকে সাপ ছোবল মেরে ওঠে। আচ্ছা, এখনো আপনার বুকে সাপ ছোবল মারছে? হ্যাঁ, ছোবল মারে, ছোবল মারে। আর একটা নয়, অনেকগুলো সাপ ছোবল মারে। দায়া বায়া, তোমাদের বসের বুকে সাপে ছোবল মারছে। শিগগিরই সাপগুলোকে মারো, নয়তো তোমাদের বসকে কামড়ে দেবে তো। আরে কি করছো নাকি? ছাড়ো, ছাড়ো বলছি। বাবা গো, বন্ধ করো, ছাড়ো না, ছাড়ো। সাপ ছোবল মারা একটা প্রবাদ, বোকা দল। চালাকি আমার কাকির নাম, আর চালবাজি আমার মাসির নাম, কিন্তু এরা তোমার দলে কি করে এলো? চালু ছেলে আমার সাকরেদের হাতে আমাকেই মার খাওয়ালে। সরি বস, সরি, আমরা বেশি দূর লেখাপড়া করিনি তো, তাই এই প্রবাদ প্রবাদ কি করে বুঝবো ভাই। সরি বস। বদমাসি আমার মামি নাম, আর আমার মতো বদমাস এই পৃথিবীতে আর একটাও খুঁজে পাবে না। এবার দেখো বাট্টুর সানডে আমি কিভাবে বরবাদ করে দিই। আধা লোক গাট্টুর উপর হামলা করো, আর আধা লোক বাট্টুকে জলে ডুবিয়ে দাও।
না 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 বাবা আমাকে ওঠাও ওঠাও দায়া তুমি এখানে কি করছো ফাইট করো ফাইট আমি গাট্টু স্যারের গাজর হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বস। কাট্টু স্যারের ছেলে গাজর ফেলো আর ফাইট করো তোমার স্যার আমি আমি তোমার স্যার বুঝে নাও কথাটা ভালোভাবে বুঝে নাও তুমি আই শের সিং আপনাকে দেখে বেশ লেখাপড়া জানা বুদ্ধিমান মানুষ মনে হয়। আপনি গাজরের ইম্পর্টেন্স বোঝেন। আপনি এটা সামলে রাখুন। ও ইয়েস 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 অবশ্যই আবার বোকা বানিয়ে চলে গেল আমাকে গাজর ধরিয়ে গেল আই এটা নিয়ে নি তোমার। থ্যাংক ইউ। হ্যাঁ, বাট্টু সানডে আমি কিছুতেই খারাপ হতে দেব না। হ্যাঁ, বাবা লাগেনি লাগেনি, একটা তরমুজও লাগেনি। না 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 না, দাঁড়াও। টাইম প্লিজ টাইম প্লিজ সবাই থামো সবাই থামো সবাই এদিকে এসো থামতে বলছি স্টপ ড্রাইভার্স তোমরা যাও আর বট্টুকে সমুদ্রে ডুবিয়ে দাও আর বাকিরা মন দিয়ে শোনো এখানে দুটো গ্রুপ আছে একটা আমার আর একটা গাট্টুর নাও সবাইকে গাট্টুকে মারতে হবে আমাকে না বুঝেছো ক্লিয়ার আই এসো আমার খেলনা দেখেছেন বস গাট্টু কত ভালো বন্ধু নিজের বন্ধুর সানডে খারাপ করতে দিচ্ছে না একাই লড়াই করে যাচ্ছে হ্যাঁ বস ঠিক বলেছ ঠিক বলেছ এস যদিও আমার বন্ধু হতো এসব কি বলছো তুমি কার দলে আছো তুমি আমার দলে না ওর দলে বলো আই বস আমি তো সবসময় আপনারই দলে
শার্ক বস বস মনে হচ্ছে আপনার বাহাদুর লোকেরা নকল শার্ক দেখে ভয়ে পালিয়ে এসেছে বস। খ্যাকশিয়াল আমার খুঁড়তো তো মাসির নাম, আর আমার বুদ্ধিও খ্যাকশিয়ালেরই মতো। আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কথা শোনো। আমার লোকেরা জানে না যে গাট্টু শার্কের চাপ হয়ে আসছে, তাই ওদের কথাটা বলবেও না। আমি এখনই আমার বাহাদুর দেখিয়ে ওদের ইমপ্রেস করবো। নকল শার্কের সঙ্গে ফাইট করে ওর মুখের ভেতরে হাত ঢুকিয়ে গাট্টুকে টেনে বের করে আনবো, আর সবাইকে বলবো গাট্টুকে শার্কের পেটের ভেতর থেকে আমি বাঁচিয়েছি। আমি ওরা আমার বাহাদুরির কথা সারা দুনিয়ায় পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দেবে। Ladies and gentlemen, I am অসাধারণ, অসাধারণ। ঠিক বলেছেন বস, বদমাইশি আপনার মামির নাম আর খ্যাকশিয়াল আপনার খুড়তো মাসির নাম বস। তোমরা এভাবে পালিয়ে কেন এলো? যেন মনে হচ্ছে তোমরা কোনো শার্ক দেখে ফেলেছ। বলো। বস, সমুদ্রে শার্ক আছে, বিরাট বড় শার্ক। খুব কষ্ট করে বেঁচে ফিরেছি বস। একটা শার্ক দেখে ভয় পেয়ে গেলে, শার্ক দেখে ভয় পেয়ে গেলে এসো, এসো আমার সঙ্গে। আমি বলছি শার্ক শিকার কি করে করতে হয়, এসো আমার সঙ্গে দেখাচ্ছি। চলো চলো। ওদিকে ওদিকে। বাহ, দেখে কি ভালো লাগছে। আমি হলাম শার্কি, লোকে আমাকে ভালোবেসে শার্কি হ্যান্ডসাম বলে। তোমার নাম কি গো? বলো না গো। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে কোথায় জানলে তুমি? নাম তো বলো। আমি তোমাকে আমার মা বাবার সঙ্গে দেখা করাতে নিয়ে যাব। আরে বলো না। ঠিক আছে বলো না। আমি তোমার নাম লজ্জাবতী রেখে দিলাম। লজ্জাবতী, চলো লজ্জাবতী। হ্যাঁ, শার্কি হ্যান্ডসামের বাবা মার সঙ্গে দেখা করো। চলো। তুমি এত চুপচাপ কেন? কি হলো? ব্যাড বিহেভিয়ার। আরে এটা তো নকল, এখানে তো কোনো মানুষ নেই, কিন্তু এটা মানুষেরই কাজ। মানুষ, এখন হয়ে গেছে লাঞ্চ টাইম। ইয়ামি। সঙ্গীরা, এবার তোমরা দেখবে যে আমি কিভাবে শার্কটাকে জব্দ করি। শার্ক, শার্ক। ভয় পেও না, ভয় পেও না, আমি আছি তো। আমার মতো বাহাদুর হ। ভয় শব্দটা নিজেদের ডিকশনারি থেকে বার করে দাও। এবার পাবে আমার সাহসের পরিচয়। যেই আমি বলবো তোমরা নিজেদের ভয় ছুঁড়ে ফেলে দিয়ে ঝাঁপিয়ে পড়বে। শার্ককে ভয় পান না। গাট্টু কোথায় গেল? মনে হচ্ছে এটা আসল শার্ক, এটা আসল শার্ক, আসল আসল শার্ক। বাবা, এসে গেছে, এসে গেছে। আরে বাহ, আমার কবিতায় 3 নম্বর লাইনও মাথায় চলে এসেছে। নিন, সামলান নিজেদের বসকে।
গেছি বস ধরেছি চলো। আপনি তো বলেছিলেন যে ভয় নামের শব্দ আপনার ডিকশনারিতে নেই। আমার ডিকশনারি ইংলিশের, ওতে বাংলা শব্দই নেই। তাড়াতাড়ি চলো, শীঘ্রই চলো, তাড়াতাড়ি চলো। কি বাট্টু, হ্যাঁ? কবিতা লেখা শেষ হলো? আরে ভাই গাট্টু, লেখা হয়ে গেছে লেখা। শোনো, গাট্টু বাট্টুর মিতালি, গাট্টু বাট্টুর মিতালি জীবনের থেকেও দামি, জীবনের থেকেও দামি। যতই আসুক বিপদ আপদ, শত্রুর বন্দুক ও তরবারি আলাদা করতে পারবে না কেউ ওদের। নিয়েছে ওরা সেই শপথ। বাহ বাহ বাট্টু, দারুণ কবিতা। ইউ আর গ্রেট বাট্টু। আরে ভাই গাট্টু, আজ আমাদের লাইফের বেস্ট সানডে ছিল এটা। কি শান্তি ছিল, কি স্বস্তি ছিল। ইস, যদি প্রত্যেক সানডে আমরা এইভাবে এনজয় করতে পারতাম। হ্যাঁ, প্রত্যেক সানডে এইরকম এনজয় না।